গণতান্ত্রিক প্রক্রিয়া না মেনে রিগিং করে ট্রাইব্যুনালের রায়, ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের পর প্রথম প্রতিক্রিয়া শেখ হাসিনার ফাঁসির সাজা বাংলাদেশের আদালতে। সূত্রের খবর, শেখ হাসিনা তিনি বলছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া না মেনে রিগিং করে ট্রাইব্যুনালের রায় পক্ষপাতমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্যে রায় ঘোষণা। ইউনূস শাসনে অরাজকতার শিকার লক্ষ লক্ষ বাংলাদেশি। ইউনূস সরকারের ব্যর্থতা থেকে নজর ঘোরানোর মরিয়ার চেষ্টা। শেখ হাসিনাকে ফাঁসির সাজা ঘোষণার পর পাল্টা মন্তব্য শেখ হাসিনার রায় ঘোষণার পর ফের উত্তপ্ত বাংলাদেশ। ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে হাজির সেনা পুলিশ, জমায়েত বিক্ষোভকারীদেরও। ধানমন্ডিতে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের, পাল্টা লাঠিচার্জ সেনা পুলিশের। পুলিশকে লাঠিচার্জের পাল্টা সেনা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। গণতান্ত্রিক প্রক্রিয়া না মেনে রিগিং করে ট্রাইব্যুনালের রায়, ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের পর প্রথম প্রতিক্রিয়া শেখ হাসিনা কি বলেছেন শুনবো। ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে। এর থেকেও খারাপ অবস্থা আমরা সবসময় আন্দোলন করেছি, সবসময় সফলতা নিচ্ছি। গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি আমরা করে এটা আমরা দেখেছি যে একমাত্র আওয়ামী লীগই পারে এই দেশের উন্নতি করতে, আর কেউ পারে না। একমাত্র আওয়ামী লীগই পারে এবং আওয়ামী লীগই পারবে। স্বাধীনতা এনেছি, অর্থনৈতিকভাবে উন্নতি করেছি, দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করেছি, দেশের মানুষের জীবনমান উন্নত করেছিলাম, সারা বিশ্বে বাংলাদেশে একটা মর্যাদায় নিয়ে গিয়েছিলাম। সেই মর্যাদাটা এই সুদখোর, খুনি, জঙ্গি, ফ্যাসিস্ট ইউনূস ধ্বংস করে দিয়েছে। এই দেশকে আবার আমাদের পুনরুদ্ধার করে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে আবার উন্নত করতে হবে। শেখ হাসিনার ফাঁসির সাজা বাংলাদেশের আদালতের। জানা যাচ্ছে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে এবং শেখ হাসিনার আমলের আইজির 5 বছরের কারাদণ্ডের সাজাও ঘোষণা হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড। শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া না মেনে রিগিং করে ট্রাইব্যুনালের রায়, ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের পর প্রথম প্রতিক্রিয়া শেখ হাসিনার ফাঁসির সাজা বাংলাদেশের আদালতে। সূত্রের খবর যে শেখ হাসিনা তিনি বলেছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া না মেনে রিগিং করে ট্রাইব্যুনালের রায় পক্ষপাতমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্যে রায় ঘোষণা। ইউনূস শাসনে অরাজকতার শিকার লক্ষ লক্ষ বাংলাদেশি। ইউনূস সরকারের ব্যর্থতা থেকে নজর ঘোরানোর মরিয়ার চেষ্টা। শেখ হাসিনাকে ফাঁসির সাজা ঘোষণার পাল্টা মন্তব্য শেখ হাসিনার। যেমনটা জানাচ্ছে যে শেখ হাসিনার ফাঁসির সাজা, শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে বাংলাদেশ আদালত। এরপর তাকে মৃত্যুদণ্ডের সাজা দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 1 মাস ধরে সওয়াল জবাবের পর শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করল আদালত। শেখ হাসিনাকে ফাঁসির সাজা। এই মুহূর্তে আমাদের মধ্যে চলে এসেছে শুভেন্দু অধিকারী, তিনি কি বলেছেন শুনবো। এসব জিনিস অনেক আমরা দেখেছি। এই পাকিস্তানের নির্দেশে এগুলো হয়েছে। ওটা অন্য দেশের বিষয়, কিন্তু এপার বাংলা ওপার বাংলা তো আমাদের একটা সেন্টিমেন্ট রয়েছে। যারা এই রায়টা দিলেন তাদের অবস্থাও জামাতের নেজামির মতো হবে। আমি আজকে বলে দিলাম, আমার নাম করে আপনি রেকর্ড করে রাখুন। যারা আজকে আত্মপক্ষ সমর্থন না করে এই রায়টা দিলেন তাদের অবস্থা জামাতের নিজামির মতো হবে। বেজার নাম্বার, অপেক্ষা করুন। গণতান্ত্রিক প্রক্রিয়া না মেনে রিগিং করে ট্রাইব্যুনালের রায়, ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের পর প্রথম প্রতিক্রিয়া শেখ হাসিনার। আরো একবার শুনবো শেখ হাসিনা তিনি কি বলেছেন। ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে। এর থেকেও খারাপ অবস্থা আমরা সবসময় আন্দোলন করেছি, সবসময় সফলতা নিচ্ছি। গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি আমরা করে এটা আমরা দেখেছি যে একমাত্র আওয়ামী লীগই পারে এই দেশের উন্নতি করতে, আর কেউ পারে না। একমাত্র আওয়ামী লীগই পারে এবং আওয়ামী লীগই পারবে।
স্বাধীনতা এনেছি, অর্থনৈতিকভাবে উন্নতি করেছি, দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করেছি, দেশের মানুষের জীবনমান উন্নত করেছিলাম, সারা বিশ্বে বাংলাদেশের একটা মর্যাদায় নিয়ে গিয়েছিলাম। সেই মর্যাদাটা এই সুদখোর, খুনি, জঙ্গি, ফ্যাসিস্ট ইউনূস ধ্বংস করে দিয়েছে। এই দেশকে আবার আমাদের পুনরুদ্ধার করে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে আবার উন্নত করতে হবে। শেখ হাসিনার রায় ঘোষণার পর ফের উত্তপ্ত বাংলাদেশ। ধানবান্দিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। ধানবান্দিতে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে হাজির সেনা পুলিশ, জমায়েত বিক্ষোভকারীদের। ধানবান্দিতে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা বিক্ষোভকারীদের, পাল্টা লাঠিচার্জ সেনা ও পুলিশের লাঠিচার্জের পাল্টা সেনা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। যেমনটা জানা যাচ্ছে, বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে এবং শেখ হাসিনার আমলের আইজির 5 বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা হয়েছে। জুলাই হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার মৃত্যুদণ্ড, শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া না মেনে রিগিং করে ট্রাইব্যুনালের রায়, ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের পর প্রথম প্রতিক্রিয়া শেখ হাসিনার। এদিন বাংলাদেশ আদালতে শেখ হাসিনার সাজা ঘোষণা। আপনারা দেখছেন বর্তমানসময়.com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স, কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে 12টা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা ছুঁয়ে থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমানসময়.com।